বঙ্গভঙ্গ যখন হয়, বাংলা ভাগ করে দেওয়ার চক্রান্ত যখন করে ব্রিটিশরা, তার বিরুদ্ধে বাংলা গর্জে উঠেছে। কিন্তু সেটা ছিল প্রধানত রাজনৈতিক এবং সক্রিয় কতগুলো সংগঠনের নেতৃত্বে, আফসাস ছিল। কিন্তু এটা হলো একেবারে রাজনৈতিক দলগুলোর ভূমিকার বাইরে দাঁড়িয়ে নাগরিক সমাজের উদ্যোগে। ফলে একটা কোশ্চেন ঘোরাফেরা করছিল, কোন পলিটিক্যাল পার্টি না, কোন পলিটিক্যাল পার্টি না। পলিটিক্যাল পার্টি ছাড়া তো গণতান্ত্রিক সমাজ চলে না, এটাই সিভিক্স। এর বাইরে এখনো বিজ্ঞান আবিষ্কার হয়। আর যা হয়েছে তা আছে হচ্ছে স্বৈরাচার, ব্রিটেনি শাসন আছে, একতন্ত্র শাসন আছে, রাজতন্ত্র আছে। গণতন্ত্র মানে তো পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি মানে কুৎসিত নয়। পলিটিক্যাল পার্টিকে ব্যবহার করে কিছু মানুষ কুৎসিত কাজ করে, অথবা কিছু কুৎসিত কাজ করার জন্য কিছু পলিটিক্যাল পার্টির জন্ম হয়। কিন্তু পলিটিক্যাল পার্টি যে কুৎসিত নয় তার প্রমাণ হচ্ছে প্রহ্লাদা যে সময়ের কথা বলছিলেন, যে এক চার তো কার নাম ফেলে কার নাম করবে, দিকপাল তারা। পরবর্তীকালে তারা বাংলা সংস্কৃত জগতের দিকপাল হয়েছে। তারা সব কমিউনিস্ট পার্টির মেম্বার ছিল। বিষ্ণুদেব থেকে শুরু করে, সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে, সলিল চৌধুরী, সব কমিউনিস্ট পার্টির মেম্বার ছিল। এবং কমিউনিস্ট পার্টি সক্রিয়ভাবে করতেন। তাদের বিশেষ কাজ ছিল সুরের মধ্য দিয়ে, সংস্কৃতির মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানো, তাদেরকে উৎসাহিত করা, শিক্ষিত করা এবং সংগঠিত করা। এটি ছিল তাদের লক্ষ্য। ফলে আজকে সলিল চৌধুরীর স্মরণ সভায় বা তার শতবর্ষ পূর্তিতে আমাদের এইটাই শিখতে হবে। শুধুমাত্র গান গেয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটো ফুলের মালা দিয়ে কোনো লাভ নেই। যে তিনি যে জীবন আচরণ করে গেছেন, তিনি যে রাজনৈতিক মতবাদে বিশ্বাস করতেন, যে আদর্শে বিশ্বাস করতেন, যে মানুষের জন্য তিনি লড়াইয়ের কথা ভেবেছিলেন, ভাবতেন এবং সুর দিয়েছেন, গান লিখেছেন, গান করেছেন, সেই ভাবাদর্শে আমরা ভবিষ্যতে সাংস্কৃতিক আন্দোলন আবার নতুন করে, নতুন উৎসাহ নিয়ে গড়ে তুলতে ভূমিকা নেব কি? এটা কল্যাণবাবু শেষ দিকে বললেন যে আমাদের ভূমিকা নিতে হবে সমাজে। কারণ আমরা কেউ বাঁচবো না, থেকে কেউ বাঁচবো না। এই যে জাস্টিস ফর আরজিকর, তার গান দেখুন, কোন গান তারা ব্যবহার করেছে? সব হচ্ছে আইপিটি এর গান। কোন স্লোগান গুলো তারা ব্যবহার করেছে? সবগুলো কমিউনিস্ট আন্দোলনে ব্যবহৃত স্লোগান। এর বাইরে যেতে পারেন, নো পার্টি নো পার্টি বলতে পারেন, কিন্তু এর বাইরে যেতে পারেন। এর বাইরে যাওয়া যায় না। আপনি যদি সভ্যতাকে ভালোবাসেন তাহলে আপনাকে সমাজতন্ত্রকে ভালোবাসতে হবে। আপনি যদি মানুষের মতো মেরুদণ্ড সোজা করে বাঁচতে চান তাহলে আপনাকে সমাজতান্ত্রিক পথে চলতে হবে। সে সমাজতন্ত্রের ঠিকাদার কেউ, সমাজতন্ত্রের ঠিকাদার মানুষ। আমরা কমিউনিস্ট পার্টি করেছি সেই সমাজতন্ত্রের আন্দোলনের অগ্রণী ভূমিকা নেব বলে, কিন্তু আমাদের ওপরেই সেটা নির্ভরশীল নয়। আমরা যদি তার উপযুক্ত করে নিজেদের গড়ে তুলতে না পারি, পৃথিবীর ইতিহাসে এমন প্রমাণ আছে কোথায় চলে যাবে কমিউনিস্ট পার্টি কিন্তু অগ্রগতি সমাজতন্ত্রের করবে। ফিডেল কাস্ট্রো সেরকম একজন মহান নেতা, যিনি কমিউনিস্ট পার্টির বাইরে থেকে কিউবাতে বিপ্লব সংগঠিত করছে। এই উদযাপনগুলো করার মূল উদ্দেশ্য এই নয় যে সলিল চৌধুরী শুধুমাত্র তার সুর কেমন ছিল, কেমন দেখতে ছিল, এগুলোর জন্য মানুষ বিখ্যাত হয়। মানুষ বিখ্যাত হয় সমাজে তার অবদান। কল্যাণ সেন বাবু বললেন যে গণসঙ্গীত, যার মধ্যে গণ নেই সেই সঙ্গীত আমরা গাই। মানুষের জীবন জীবিকা, সমস্যা থেকে মুক্তি, এই আন্দোলনের সুর দিয়ে রূপ দান করাকেই গণসঙ্গীত। দুর্ভিক্ষ দেখা দিয়েছিল 1943 সালে। তারপরে গরিব মানুষের, প্রান্তিক চাষিদের, ক্ষেত মজুরদের, বর্গাদারদের, ভাত চাষিদের
যারা আসলে ফসল ভোগ, তাদের প্রতি তখনকার দিনে যে মধ্যযুগীয় অত্যাচার এবং শোষণ চলত, তার বিরুদ্ধে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল লাঙল যার জমিতা। এই লাঙল যার জমিতা থেকেই তেভাগা, জমির মালিক 1 ভাগ 3 ভাগ পাবে যে চাষি করবে, সেই ক্ষেত মজুর বা ওয়ার্কার। এটা ব্যাপক আন্দোলন, কারণ আমাদের দেশ এখনো কৃষি প্রধান দেশ, তখন আরো কৃষি নির্ভর দেশ। প্রায় 80-90 ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। আইপিটিএ গড়ে উঠেছিল সম্ভবত 1945-46 এর সময়, এবং আইপিটিএ তখনকার দিনে যারা কর্মী, সুরকার, সঙ্গীতজ্ঞ, কবি, সাহিত্যিক, তারা কিন্তু গ্রামে ঘুরতেন। অমিতাভ বলছিল না, সংগঠন থেকে বেশি পারফরমেন্সের ঝোঁক। পারফরমেন্স কেন? ও ঠিকই বলেছেন, পারফরমেন্স করার জন্য সাংস্কৃতিক আন্দোলনের দরকার। শুধুমাত্র পারফর্ম না, পারফর্ম করবো কার জন্য, কি জন্য, সেই উদ্দেশ্য যদি আমার সামনে পরিষ্কার না হয়, অর্থাৎ আমি গান গাই কেন, আমি কবিতা লিখি কেন, আমি সাহিত্যিক কেন, যারা মানুষের জীবন নিয়ে, মানুষের জীবনের সমস্যা দূরীভূত করার লক্ষ্য নিয়ে চলেন, সেই জন্য আমরা বলি কবি, সাহিত্যিক, শিল্পী মানেই হচ্ছে সাধারণভাবে প্রগতিশীল, সাধারণভাবে সমাজতান্ত্রিক, সাধারণভাবে তারা বামপন্থী। যার কথা বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস, গোটা আন্দোলনটা লক্ষ্য করে দেখবেন। এই আন্দোলনে আমার ধারণা, আমি অনেক ফাইন্ডিংস করে দেখেছি যে এত বড় নাগরিক সমাজের অংশগ্রহণ অতীতে আমরা দেখি। সলিল চৌধুরী শতবর্ষে শিল্পী, সাহিত্যিক, কবি এই জগতে যারা বিচরণ করে, তাদেরকে মূল কথাটা বুঝতে হবে যে আমরা যা কিছু করি সুরের মাধ্যমে, সেটা সমাজের নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অবহেলিত মানুষের মুক্তির জন্য করি। আমরা যা কিছু করি মানুষকে সংগঠিত করে ন্যায়ের বিচার দেওয়ার জন্য, এবং সেই ন্যায় বিচার পেতে গেলে রাস্তায় থাকতে হবে। কল্যাণ সিং ফরাট বলেছেন, রাস্তাই হচ্ছে আমাদের রাস্তা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের এই প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়ে